হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আরও একটি কলেজ অ্যাডমিশনের আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। অলরেডি সেন্ট্রালাইজ পোর্টালের আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছিলাম এবং সেকেন্ড লিস্ট অর্থাৎ আপগ্রেডেশনের লিস্ট আসতে চলেছে আগামীকাল, সেটা নিয়ে অবশ্যই ডিসকাস করবো। কিন্তু তার আগে এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তাদের জন্য যারা নতুন করে ভর্তি হতে চাইছে। বহুদিন ধরেই কিন্তু তোমরা আবেদনের জন্য কি কবে থেকে আবেদন করতে পারবে এটা নিয়ে ডিসকাস করছিলে। তো নিয়ে চলে এলাম। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো যারা ইন্ডিয়ান আর্ট কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটম্যানশিপ অর্থাৎ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড একটি কলেজ, যে কলেজটাতে ভর্তি হওয়ার স্বপ্ন কিন্তু প্রত্যেকের থাকে, যারা এই শিল্প কর্ম নিয়ে ব্যস্ত থাকো বা আর্ট ওয়ার্ক নিয়ে বা বিএফএ কোর্স করতে চাও, এখানে রয়েছে যেটা ফাইন আর্টস কোর্স, ব্যাচেলার অফ ফাইন আর্টস, সেই কোর্সের অ্যাডমিশন নোটিফিকেশন চলে এলো। অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ডিসকাস করবো, সুতরাং সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটম্যানশিপ, যেটা রয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অন্তর্গত একটি অ্যাফিলিয়েটেড কলেজ। তো এই কলেজের যে নোটিফিকেশন সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে ওয়ান বাই ওয়ান শেয়ার করবো। তো তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে এবং প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে। তো 4 বছরের অনার্স কোর্স অলরেডি 22শে জুলাই থেকে শুরু হয়ে গেছে এর ফর্ম ফিল আপ প্রসেস, যেটা 1 আগস্ট পর্যন্ত চলবে। তো কি কি সাবজেক্ট রয়েছে এখানে? সাবজেক্ট রয়েছে দেখো, পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার এবং গ্রাফিক্স, প্রিন্ট মেকিং, এই কটা সাবজেক্ট কিন্তু এখানে পড়ানো হয়ে থাকে। এবং এর সাথে সাথে দেখো, এখন তো NCCF অর্থাৎ ন্যাশনাল এডুকেশনাল পলিসি বা NEP কোর্স স্ট্রাকচার যেটা রয়েছে, এখানে তোমাদের নিতে হবে কিন্তু মেজর, মাইনর, মাল্টিডিসিপ্লিনারি, এবিলিটি এনহান্সমেন্ট কোর্সেস, স্কিল এনহান্সমেন্ট এবং ভ্যালু অ্যাডেড কোর্সেস, এই 7 টাইপের কোর্স কিন্তু তোমাদের পড়তে হবে। তো অ্যাপ্লিকেশন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 22 থেকে অগাস্টের 1 পর্যন্ত চলবে। লাস্ট ডেট কিন্তু অগাস্টের 1-এর মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে যোগ্যতা কি কি লাগে? প্রথমত HS তোমাদের পাস করে থাকতে হবে এবং যে সাবজেক্টে তোমরা ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টটাতে স্পেশাল অ্যাপটিটিউড কিছু থাকতে হবে, অর্থাৎ কোনো সার্টিফিকেট কোর্স যদি করে থাকো সেগুলো। ব্রেক অফ স্টাডিজ অর্থাৎ কতদিন ব্রেক জার্নি হলে তোমরা ভর্তি হতে পারবে। 2024-এ যারা HS পাস করেছো, 23 এবং 22-এর ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এখানে 21-এর ক্যান্ডিডেটরা পারবে না, 24, 23 এবং 22-এর ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারবে। কি কি সাবজেক্টে? পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং। এবং প্রত্যেকটা subject for all subject any candidate who have already completed graduation in any subject or appeared final examination of graduation are not eligible, অর্থাৎ অলরেডি যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে রেখেছো কোনো সাবজেক্টে অথবা গ্রাজুয়েশনে অ্যাপিয়ার্ড রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে না। অ্যাডমিশন প্রসিডিওর যেটা হয় সেটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী তোমাদের অ্যাডমিশন টেস্টের মাধ্যমে, অফলাইন অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এখানে তোমরা ভর্তি হতে পারবে। নর্মস অফ অ্যাডমিশন যেটা রয়েছে, মেরিট লিস্ট কিভাবে প্রিপেয়ার হবে সেটা তোমরা দেখো। 4 বছর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, স্কাল্পচার, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং এর জন্য অফলাইন অ্যাডমিশন টেস্ট হবে। 2টো ফেজে অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে। ফেজ 1-এ যেটা রয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট হয়, যেখানে পেন্টিং, ওয়াটার কালার, ড্রয়িং ফর দ্য ডিপার্টমেন্ট অফ পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং এবং ক্লে মডেলস ফর দ্য ডিপার্টমেন্ট অফ স্কাল্পচার, অর্থাৎ ড্রয়িং ডিপার্টমেন্টের জন্য যেটা রয়েছে পেন্টিং, ওয়াটার কালার যেটা রয়েছে, আর গ্রাফিক্স, প্রিন্ট মেকিং এবং ক্লে মডেল যেটা রয়েছে স্কাল্পচার ডিপার্টমেন্টের জন্য। এটা তোমরা জানবে সবাই। তারপরে হবে তোমাদের একটা রিটেন টেস্ট, যেখানে এসে রাইটিং অন গিভিং টপিক, অর্থাৎ একটা টপিক দেওয়া থাকবে, তারপরে তোমাদের এসে রাইটিং থাকবে। এটা গেল ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজ যেটা রয়েছে ভাইবা ভোগ থাকে এবং একাডেমিক রেকর্ড ভেরিফিকেশন, অর্থাৎ ফার্স্ট ফেজে তোমাদের যেটা প্র্যাকটিক্যাল এবং রিটেন হয়ে যাওয়ার পর সেকেন্ড ফেজে তোমাদের একটা ভাইবা হয় এবং একাডেমিক রেকর্ড যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টোটাল মার্কসগুলো কিন্তু দেখা হয়। লিস্ট অফ কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের যে লিস্ট সেটা ওয়েবসাইট এবং কলেজের নোটিশ বোর্ডে কিন্তু টানিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো এইভাবে পুরো, এবং রিজার্ভেশন সিট যেমন রয়েছে SC ST OBCদের জন্য আলাদা থাকবে। এবার দেখো তোমাদের টোটাল খরচ কত হয়। 15,700 টাকা হচ্ছে ফার্স্ট ইয়ারের অ্যাডমিশন ফিজ, ঠিক আছে। অনলাইনে কিন্তু তোমাদের এটা করতে হবে। কি কি পারপাস খরচ হচ্ছে সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লিকেশন প্রসেস, প্রথমে একটা অ্যাপ্লিকেশন আইডেন্টিফিকেশন নাম্বার তোমরা কিন্তু পাবে অ্যাপ্লিকেশনের পর। তো এখানে জেনারেল যে জিনিসগুলো সেগুলো তোমাদের লাগবে। দেখো, ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই 2 সাবজেক্ট, অর্থাৎ 2টো সাবজেক্টে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের সিগনেচার কিন্তু লাগবে এবং সেলফ অ্যাটেস্টেড সমস্ত কপি যেটা সেগুলো তোমাদের লাগবে
ফর্মটা জমা করার সময়, অর্থাৎ দেখো এখানে অনলাইনে সবকিছু হবে, কিন্তু তার আগে এগুলো কিন্তু তোমাদের লাগবে। দ্য ডিউলি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস। কি লাগবে? সমস্ত মার্কশিট, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট অ্যান্ড অ্যানাদার রিলিভেন্ট ডকুমেন্ট যেগুলো থাকবে সেগুলো থাকবে, এবং তার সাথে সাথে তোমাদের ছবি, তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যে এইগুলো কিন্তু তোমাদের লাগবে। ওকে, তো এবার দেখো আমি তোমাদের দেখাবো কিভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো দেখো অ্যাপ্লিকেশন করার জন্য জাস্ট এই ওয়েবসাইটটা আমি দিয়ে রাখবো, এখানে জাস্ট তোমাদের কিন্তু চলে আসতে হবে। দেখো এরকম একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে, একদম নিচে কিন্তু চলে আসবে। নিচে চলে আসার পর দেখো এইখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই এর পর থাকছে তোমাদের অ্যাপ্লিকেশন, স্টেপ বাই স্টেপ যে অ্যাপ্লিকেশনের যে জায়গা সেটা রয়েছে। দেখো অ্যাপ্লাই নাওতে তো করতে হবে তোমাদের ক্লিক। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেওয়ার পর দেখো কিসে তুমি নিতে চাইছো, দুটো কোর্স চুজ করতে পারবে। তো দেখো এখানে দুটো কোর্সে চুজ করা যাচ্ছে, 3টে কোর্স কিন্তু চুজ করা যাবে না। তো ধরো আমি ফাইন আর্টস পেন্টিং উইথ অনার্স এবং অ্যাপ্লাইড আর্ট, বা আমি এখানে স্কাল্পচার অনার্স বা প্রিন্ট মেকিং অনার্সে আমি দিয়ে দিলাম। এরপর তোমাদের যে ক্যান্ডিডেটের ফুল নাম, বাবার নাম, মাদার নেম এগুলো দিতে হচ্ছে। তারপরে তোমার ফটো এবং সিগনেচার আপলোড, এবং গার্জিয়ানের একটা সিগনেচার কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তারপর তোমার ডেট অফ বার্থ, তোমার যে সেক্স সেটা দিচ্ছ, ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি বিয়ে করেছো কিনা, মাদার টাং দিচ্ছ, ব্লাড গ্রুপ দিয়ে দিচ্ছ, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ভিলেজ পোস্ট যাই কিছু রয়েছে, কন্ট্যাক্ট ডিটেল, হোয়াটসঅ্যাপ নাম্বার, স্টুডেন্টের যে ডিটেল, স্টুডেন্টের আধার কার্ড নাম্বার, ঠিক আছে। মাইনরিটি যদি হয়ে থাকো ইয়েস করছো, নাহলে নো করবে। রিজিয়ন, ঠিক আছে, অর্থাৎ কোন এরিয়া থেকে তুমি রয়েছো, তো এটা তুমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিচ্ছ। কাস্ট দিয়ে দিচ্ছ, কাস্ট সার্টিফিকেট কোন বছরে তুমি পেয়েছো সেটা দিয়ে দিচ্ছ, তো এগুলো দিচ্ছ। কার্ড নাম্বার, ইস্যু ইয়ার, ঠিক আছে। বিপিএল যদি থাকে সেই ক্ষেত্রে, কন্যাশ্রী আইডি যদি থাকে তাহলে দিচ্ছ, কন্যাশ্রী যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি ইয়েস করছো, এবং স্বামী বিবেকানন্দ আইডি নাম্বার এখানে দিতে হচ্ছে। তারপরে রেজিস্টার ইন বাংলা শিক্ষা পোর্টালে যদি থাকো তাহলে ইয়েস করতে হবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসিতে যদি রেজিস্টার্ড থাকে তাহলে সেটা দিয়ে দিচ্ছ। স্পোর্টসের যদি কোনো তোমাদের সার্টিফিকেট থাকে বা প্রফিসিয়েন্সি সেটা ইয়েস করছো। তারপরে পিডব্লিউডি হয়ে থাকলে এখানে ইয়েস করবে, নাহলে নো করবে। এবার লোকাল অ্যাড্রেস দিয়ে দিচ্ছ। যদি লোকাল অ্যাড্রেস বলতে কি বোঝাচ্ছে, ধরো তোমার বাড়ি হচ্ছে বাঁকুড়াতে, তুমি কলকাতাতে থেকে পড়াশোনা করতে চাইছো, তো কলকাতাতে কোনো আত্মীয়র বাড়ি বা মেসের অ্যাড্রেস দিয়ে দিচ্ছ, লোকাল অ্যাড্রেস, নাহলে দিতে হবে না। তারপরে গার্জিয়ানের ডিটেল, কে তোমার গার্জিয়ান, তোমার বাবা যদি হয়ে থাকে তাহলে সেটা দিচ্ছ। গার্জিয়ানের নাম, কোয়ালিফিকেশান এগুলো পরপর কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর একাডেমিক রেকর্ড এখানে দিতে হবে। দেখো ফার্স্ট অফ বেস্ট অফ 4 সাবজেক্ট, ঠিক আছে, অর্থাৎ সেকেন্ডারিতে টোটাল যে মার্কস, কোন বোর্ড থেকে তুমি পাস করেছো, 10th কত সালে পাস করেছো, স্পেশালাইজেশন যদি কিছু থাকে সেটা দিচ্ছ, নাহলে দেওয়ার দরকার নেই। সাবজেক্টগুলো দিচ্ছ, কত পেয়েছো মাধ্যমিকে, ফুল মার্কস কত ছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস কত। এবার চলে আসে এইচএস এর টপ 4 সাবজেক্ট দিতে হবে। সবার আগে যে সাবজেক্টে 4টের মধ্যে বেশি মার্কস, সেই মার্কসটা এখানে তোমাকে দিতে হবে। তার আগে এখানে বোর্ড ইউনিভার্সিটির নাম দিচ্ছ, কোন সালে পাস করেছো সেটা দিচ্ছ। এবার দেখো এখানে সাবজেক্টের নামটা তুমি দিয়ে দিচ্ছ। টপ সাবজেক্ট যেটা 1 নাম্বার রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে 5টা সাবজেক্ট রয়েছে, কোনোটাতে তুমি 95 পেয়েছো সবচেয়ে বেশি, সেটা তোমাকে এখানে দিতে হবে 95, ফুল মার্কস কত ছিল সেটা, এবং পার্সেন্টেজ অফ মার্কস। তার পরপর মার্কশিট দেখে পরপর তার নিচের যে নাম্বারগুলো সেগুলো পরপর এখানে তোমাকে দিতে হবে। তারপরে সাবমিট ফর্ম করে পুরো ফর্মটাকে কিন্তু তোমাদের সাবমিট করে দিতে হবে। এইভাবে একবারেই ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আশা করছি এখান থেকে ডিটেল তোমরা জেনে গেলে। যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও। এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যে সাবজেক্টগুলো পড়ানো হয় এখানেও কিন্তু সেই সেম সাবজেক্ট পড়ানো হয়। এটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অন্তর্গত একটি অ্যাফিলিয়েটেড কলেজ, অর্থাৎ ইউনিভার্সিটির অন্তর্গতই একটি কলেজ, সুতরাং এখান থেকে তোমরা পড়তে পারছো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।